অর্ধচন্দ্র ইসলামিক গল্প, চোর যুবকের তওবা। একটি শহরে রাশেদ নামে এক যুবক ছিল। ছোটবেলায় সে ভালোই ছিল, কিন্তু খারাপ বন্ধুদের কারণে ধীরে ধীরে চুরির পথে চলে যায়। প্রথমে ছোটখাটো জিনিস চুরি করত, পরে মানুষের ঘরে ঢুকেও চুরি শুরু করল। তার মা সবসময় কাঁদতেন। তিনি বলতেন, বাবা, হারাম রিজিকে কখনো শান্তি নেই। কিন্তু রাশেদ শুনত না। সে বলতো, গরিব মানুষ সৎ থেকে কি পায়? এক রাতে রাশেদ খবর পেল, শহরের এক ধনী ব্যবসায়ী গ্রামের বাড়িতে গেছেন। তার বাড়ি প্রায় খালি। রাশেদ ঠিক করল সেদিন বড় চুরি করবে। গভীর রাতে সে দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকল। চারপাশ নিস্তব্ধ। সে ধীরে ধীরে একটি কক্ষে ঢুকল। হঠাৎ ভেতর থেকে কুরআন তিলাওয়াতের শব্দ ভেসে এলো। রাশেদ অবাক হয়ে গেল। এত রাতে কে কুরআন পড়ছে? সে দরজার ফাঁক দিয়ে তাকালো। দেখল, এক বৃদ্ধ লোক জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে কুরআন তিলাওয়াত করছেন। বৃদ্ধ বারবার বলছিলেন, হে আল্লাহ, আমার সন্তানদের হেদায়েত দিন। রাশেদের বুক কেঁপে উঠল। তার নিজের বাবার কথা মনে পড়ে গেল, যিনি মৃত্যুর আগে বলেছিলেন, বাবা, কখনো হারাম পথে যেও না। কিন্তু সে বাবার কথা রাখেনি। হঠাৎ বৃদ্ধ সিজদায় গিয়ে কান্না করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, যদি কোনো গুনাহগার এই ঘরে এসে থাকে, তাকেও হেদায়েত দিন। এই কথা শুনে রাশেদের হাত থেকে চুরির ব্যাগ পড়ে গেল। তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে জীবনে প্রথমবার নিজের গুনাহ অনুভব করল। রাশেদ কাঁপতে কাঁপতে দরজা খুলে ভেতরে ঢুকল। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার দোয়া আমার হৃদয় বদলে দিয়েছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর কাছে এসে বললেন, বাবা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সবচেয়ে উত্তম মানুষ সে, যে তওবা করে ফিরে আসে। রাশেদ বৃদ্ধের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সেই রাতেই সে আল্লাহর কাছে তওবা করল। পরদিন সকালে সে নিজের সব চুরি করা জিনিস ফিরিয়ে দিতে শুরু করল। অনেক মানুষ অবাক হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে রাশেদ বদলে গেছে। ধীরে ধীরে সে হালাল কাজ শুরু করল। দিনমজুরের কাজ করত, কিন্তু মনে শান্তি ছিল। একদিন তার পুরনো বন্ধুরা এসে বলল, তুই পাগল হয়ে গেছিস? এত কষ্ট করে কাজ করিস কেন? রাশেদ শান্তভাবে বলল, হারাম টাকা পেট ভরায়, কিন্তু হৃদয় পোড়ায়। এই কথাগুলো শুনে তার বন্ধুরাও চিন্তা করতে লাগলো। কয়েক বছর পর রাশেদ শহরের একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। সে গরিবদের সাহায্য করত এবং যুবকদের বলতো, শয়তান প্রথমে গুনাহকে সহজ মনে করায়, পরে সেই গুনাহই জীবন ধ্বংস করে দেয়। একদিন সেই বৃদ্ধ লোক তাকে দেখে হাসলেন। তিনি বললেন, দেখো বাবা, আল্লাহ চাইলে এক রাতেই মানুষের হৃদয় বদলে দিতে পারেন। রাশেদের চোখ ভিজে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধকার থেকে আলো এনেছেন। আলহামদুলিল্লাহ। দুটি শিক্ষা। হারাম পথে কখনো শান্তি নেই। তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা। ভালো মানুষের দোয়া অন্যের জীবন বদলে দিতে পারে। আল্লাহ চাইলে সবচেয়ে গুনাহগার মানুষকেও হেদায়েত দিতে পারেন।